মেয়ে মেয়ে বিয়ে করেছে, পরবর্তীতে দুজনেই প্রেগনেন্ট হয়ে গিয়েছে। যদি ঘটনাটি তাই হতো তাহলে মজা পেতেন, কিন্তু তা না। মেয়ে মেয়ে বিয়ে করেছে, সংসার করার উদ্দেশ্যে যখন ঢাকা চলে আসলো তখনই রেলওয়ে পুলিশের হাতে আবার ধরা পড়ে গিয়েছে। সংসার করতে পারেনি। আপনারা যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ও আসলে ছেলে নয়। ওর পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা গিয়েছে ও পাবনা থেকে এসেছে সাতক্ষীরার একটি মেয়েকে বিয়ে করে, এবং সেই পাবনার মেয়েটি মানে যে ছেলে সেজেছে তার 71টি আইডি রয়েছে ফেসবুকে, যেগুলো দিয়ে এরকম অসংখ্য মেয়েদের সাথে তিনি প্রেম করতেন। আমি ধরে নিলাম একটি মেয়ের প্রতি আপনার আকর্ষণ রয়েছে, আপনি তাকে বিয়ে করেছেন, কিন্তু বিয়ে করে আপনারা কি করবেন? মেয়ে মেয়ে বিয়ে, এইগুলো হচ্ছে কিয়ামতের সম্পূর্ণ একটি আলামত, যা আপনারা আগেও দেখেছেন। ইসলামী বর্ণনা অনুযায়ী হযরত লূত আলাইহিস সালামের জাতি সহ বিভিন্ন গুরুতর পাপের কারণে আল্লাহ শাস্তির মুখোমুখি হয়েছিল। ওই জাতিকে সাধারণত কওমে লূত বলা হয়। তারা পুরুষ পুরুষের যৌন সম্পর্ক সহ আরো নানা ধরনের অবাধ্যতা ও অন্যায়ে লিপ্ত ছিল। ইসলামী ব্যাখ্যায় তাদের উপর যে শাস্তি নেমে আসে তা শুধু একটি কাজের জন্য নয়, বরং তাদের সামগ্রিক অবাধ্যতা, অশ্লীলতা, অন্যায় ও নবী লূত আলাইহিস সালামের আহ্বান প্রত্যাখ্যান করার ফল হিসেবে বর্ণিত হয়েছে। সেরকম ভাবে এই নতুন প্রজন্মের কাছেও যেন স্বামীতা একটি মহামারী আকার ধারণ করেছে। এখন ছেলেরা একে অপরকে পছন্দ করে, বিয়েও করে ফেলে। সেরকম ভাবে মেয়েরা বিয়ে করে ফেলছে। আমরা কি এতে করে মনে করতে পারি না আল্লাহ তাআলার তরফ থেকে আরো একবার গজব বর্ষিত হতে পারে, এতে করে ধ্বংস হতে পারে আরো একটি প্রজন্ম? সেই প্রজন্মটি হচ্ছে বর্তমান সময়ে এই মানব জাতি। বাংলাদেশের মধ্যে আমেরিকার মতো করে যে স্বামীতা এতটা ছড়িয়ে যাবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। আজ আপনারা ট্রেনের মধ্যে থেকে যাদেরকে ধরতে দেখেছেন এরা দুজনই মেয়ে, কিন্তু এই সমাজের কাছ থেকে বাঁচার জন্য একজন ছেলের ক্যারেক্টার ধারণ করেছে এবং একজন তার ওয়াইফ মানে মেয়ে। দুটি মেয়ে, এর মাঝখানে একজন হাজবেন্ড আরেকজন ওয়াইফ। স্বামীর যে দায়িত্ব পালন করছে সে কি তার কর্মস্থলে যাবে, আর যে স্ত্রীর দায়িত্ব পালন করছে সে ঘরের গৃহিণী হয়ে থাকবে? বিষয়টা কি তাই? আমরা বিয়ে কেন করি সেটার একটি বড় ব্যাখ্যা রয়েছে আমাদের পরবর্তী প্রজন্ম বিস্তারের জন্য। আর সেখানে এরা মেয়ে যখন বিয়ে করেছে তাদের কাছ থেকে আর কোনো প্রজন্ম আসবে না, যেন এখানেই সবকিছু শেষ হয়ে যায়। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের কোনো খবর চলে আসে, এর থেকে মানুষ সচেতন না হয়ে বরঞ্চ তারা আরো ইন্সপায়ার্ড হয়, মানে অনুপ্রাণিত হয়। পরবর্তীতে তারা নিজেরাও এরকম কোনো কাজ করার জন্য লিপ্ত হতে যায়। আসুন আমরা যে কোনো খবর থেকে কিছু শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলার আদেশ ছাড়া যেমন একটি গাছের পাতাও নড়ে না, সেরকম ভাবে লূত আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছিল। সেরকম ভাবে বর্তমান 2026 সালেও এই প্রজন্ম ধ্বংস হয়ে যেতে পারে এদের মতো কিছু মানুষের কারণে। আপনার সন্তান কার সাথে কি করছে, কোথায় গিয়ে মেলামেশা করছে, সেদিকে একটু সতর্ক থাকুন, নজর রাখুন। সর্বশেষ এই বিষয়ে আপনাদের কার কি মন্তব্য রয়েছে কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।